হযরত শাহজালাল রহমতুল্লাহ আগমনে 723 বছর আমরা অতিক্রম করতেছি। সেই 723 বছরের ইতিহাসের ধারাবাহিকতায় আমরা এবং ঐতিহ্যের ধারাবাহিকতায় আমরা আজকে মাসিক শাহজালাল সাহিত্য প্রয়োগ চালিয়ে যাচ্ছি। এটার সাথে যারা জড়িত ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, 360 আউলিয়া এবং ভক্তবৃন্দ সবার জন্য আমরা দোয়া করে থাকি। ইনশাআল্লাহ আমি মাসিক শাহজালাল পত্রিকার পক্ষ থেকে আহ্বান জানাবো যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দ্বীন আল ইসলাম নিয়ে এসেছিলেন। সেই দ্বীন আল ইসলামে যে মূল বিষয়টি হলো যে আমরা আল্লাহর সাথে সম্পর্ক রাখবো। আল্লাহ খালিক, আমরা মখলুক। সেই খালিকের সাথে আল্লাহর সাথে যার যত বেশি সম্পর্ক তিনি তত সফল। আল্লাহর সাথে যে মুমিনের যত বেশি সম্পর্ক তিনি বেশি সফল। কারণ সূরা মায়েদার 1 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, কাদ আফলাহাল মুমিনুন। তো মুমিন হিসেবে আমরা আল্লাহর সাথে সম্পর্ক রাখবো, সালাত আদায় করব, সাওম পালন করব এবং হজ করব, যাকাত দিব। বিশেষ করে আমরা জিকির করব, আল্লাহর নাম নিব, যাতে করে আমরা মৃত্যুর সময় আমাদের পরিমাণ হাসিল হয়। পৃথিবীতে চলছে যুদ্ধের দামামা। ফিলিস্তিনি শিশুরা আজকে অসহায়। মাসিক শাহজালাল পত্রিকাটি প্রথম থেকেই আমি তার গ্রাহক ছিলাম। আমি মাসিক শাহজালাল সম্পাদক রূপধারকের আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কারণ তিনি আমাদের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, কালচার এবং সেই মদিনার সাথে সম্পর্ক রয়েছে, সেই মক্কার সাথে সম্পর্ক রয়েছে এই ধরনের একটা পত্রিকার নয়। কারণ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন এসেছিলেন তখন ওখানের মাটি, ইয়ামেনের মাটি নিয়ে এসেছিলেন। এই মাটি যেখানে মিশবে সেখানে তার বসবাস স্থান হবে, তার ঠিকানা হবে। আলহামদুলিল্লাহ আমরা সিলেটবাসী গর্বিত, ওই মাটির সাথে আমাদের সিলেটের মাটি মিশে গেছে। আর এই ঐতিহ্য, এই সম্মান, এই ঐতিহ্য ধরে রাখার জন্য বহুল প্রতিভাই যে পরিশ্রম করে গেছেন এবং পাশাপাশি তিনি মাসিক শাহজালাল সাহিত্য পুরাণ নামে তিনি একটি সাহিত্য সংগঠন তার পাশাপাশি প্রতিষ্ঠা করেছেন। এখানে আমরা মানুষ কম নয়, আমরা হাজারের চেয়েও বেশি, লাখের চেয়েও বেশি এই যে আমরা কারণ এখানে কয়েকটি চ্যানেল, একাধারে 10-12টি চ্যানেল সরাসরি লাইভ প্রচার করছে। একদিকে নবী, একদিকে রাসূল নবী সৃষ্টি করেছেন আল্লাহ, আবার টার্গেট করেই আরেকদিকে কবি সৃষ্টি করেছেন। কবি তিনি যিনি বিশ্ব মানবতার কথা বলেন, কবি তিনি যিনি সত্য, ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠার কাজে এগিয়ে যান। আমি বিভিন্ন স্তরে কাজ করি, রাজনীতি, সমাজনীতি, সাহিত্য, সব দিকে। কারণ যেদিকে অন্যায় হবে সেখানে আমি প্রতিবাদের ভূমিকা, তাই কাজ করতে হবে। তো কথাটা হচ্ছে আমাদেরকে যারা যে বানরের বংশধরেরা আর বানর বংশধর থেকে আসা বিজ্ঞানীরা আমাদের বানরের স্বভাব কালচারের দিকে যারা নিয়ে যেতে চায়, তাদের হাত থেকে এই জাতিকে বাঁচাতে গেলে, এই দেশকে বাঁচাতে গেলে, আমাদের মুসলিম বিশ্বকে বাঁচাতে গেলে এই ধরনের শাহজালাল মাসিক পত্রিকার দরকার আছে। প্রয়োজনে এটাকে দৈনিক করার দরকার আছে। তাই আমি বলবো সিলেটের যারা ধর্মপ্রেমিক, যারা মানবতার প্রেমিক, যারা শাহজালালের কে ভালোবাসেন, আসুন আমরা সবাই মিলে মাসিক শাহজালালকে আমরা প্রয়োজনে দৈনিক করে আমরা সবাই কাজ করে যাই। তারপর যারা, তাদেরকে আমি কবি বলি না, যারা বলে তারা কোনোদিন কবি হতে পারে না এবং তারা মানবতার শত্রু। কারণ ধর্মের বিরুদ্ধে যারা কাজ করে, যে কোনো ধর্ম, আমি সব ধর্মের কথা বলছি, কোন ধর্মের সাথে সংঘর্ষ করা ইসলামে নিষেধ। যতক্ষণ পর্যন্ত ইসলাম শান্তির ধর্ম, ইসলামের কোন ধর্মকে আঘাত করা মহা অপরাধ। ইসলাম বলছে একজন মানুষকে হত্যা করলে আপনি সারা পৃথিবীকে হত্যা করেছেন। যারা বলে যে আজান বেশ্যার উদ্বোধনীর মতো লাগে, তারা কখনো কবি হতে পারে না, তারা কবিও নয় এবং তারা মানবতার শক্তি, মানবতার শক্তি। আমরা এদিক থেকে ফিরাতে গেলে আসুন আমাদেরকে যে কালচার চাপিয়ে দেওয়া হয়েছে আর দীর্ঘ কয়েক শতক থেকে, সেই কালচারে আমাদের মগজকে ধুলাই করা হয়েছে, যার কারণে সত্য কোনটি, সুন্দর কোনটি, ন্যায় কোনটি, ইনসাফ কোনটি আমরা বুঝতে পারছি না। এসব বুঝতে গেলে আমি মনে করি এই মাসিক শাহজালাল
পত্রিকা পাঠ করা দরকার এবং যার যেখানে আছে 360 আউলিয়া বুরহানুদ্দিন সাহেবের মাধ্যমে উসিলায় আমরা শাহজালালকে পেয়েছি এবং এই বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে যখন পেয়েছি উনার ইতিহাস, শাহজালালের ইতিহাস, শাহপুরাণের ইতিহাস, এগুলো যে যেখানে যার জানা আছে, আমি মনে করি এই মাসিক শাহজালাল এই জন্নার পর দ্বিতীয় তলায় এসে আমার সম্পাদক রুহুল ফারুক সাহেবের সাথে যোগাযোগ করে আপনারা, এখানে নম্বর আছে, অবশ্যই যোগাযোগ করে আপনারা তথ্য দিন এবং সঠিক ইতিহাস জানুন এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পবিত্রতা রক্ষা করুন। পাশাপাশি এই সিলেট শহরে এবং শাহজালাল এই মাজার এরিয়ার এই বাউন্ডারির এরিয়ায় অনেক অনিয়ম, অনেক অসুন্দর কার্যকলাপ চলে এবং আমার সিলেটে অনেক অমননশীল কার্যকলাপ চলে। আমি প্রশাসনের কাছে এই সাহিত্য সংসদ থেকে, এই সাহিত্য আড্ডা থেকে অনুরোধ করব, আপনারা শাহজালালের পবিত্রতার খাতিরে, এই আউলিয়ার খাতিরে আপনারা এই শাহজালাল মাজারের চতুর এরিয়াকে আপনারা সম্পূর্ণ নিরাপদ এবং শান্তিময় করে তুলুন, যাতে আমাদের পর্যটকরা এসে শাহজালালের মাজারে তারা যেন স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তারা যেন এখানে আসতে কোনো ধরনের ভয় পায় না। আমি দেখছি অস্থায়ী ক্যাম্প আছে, কিন্তু ক্যাম্প থাকলে হবে এরপরও ঘটনা কিভাবে ঘটে আমি বুঝতে পারি না। যাতে কোনো ঘটনা শাহজালাল মাজার এরিয়ার মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে এবং সিলেটেও না ঘটে, আমি প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা সবার প্রতি আকুল আবেদন জানাচ্ছি। মাসিক শাহজালাল যে সাহিত্য পত্রিকা, এই পত্রিকা আমি অনেক বছর আগ থেকে দেখে আসছি এবং আমাদের সবাই সাথে পরিচয় ছিল না, তখন থেকে এই পত্রিকা আমি খুঁজে পড়তাম, কিন্তু নামটা ভালো লাগতো এই জন্যই। আজকে আমি দেখছি আমার নাম সাহিত্য সম্পাদক হিসেবে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সাথে আমরা যাতে এসব কাজে যুক্ত করতে পারি, এটা আল্লাহ মেহেরবান, কারণ ভালো কাজে যুক্ত হওয়া সবার ভাগ্য হয় না। এ ধরনের সাংস্কৃতিক সাহিত্য আসর প্রতি সপ্তাহে করা এবং এটাতে অংশগ্রহণ করা এটা একটা সৌভাগ্যের ব্যাপার। শিলালিপির জন্য উনি ঢাকায় গেছেন, জাদুঘর থেকে এটা ডকুমেন্টারি আনছেন, এটা বহু বড় কথা। আমরা ওনার পাশে থাকতে হবে, কারণ উনি যে মেহনত করে যাচ্ছেন, আমরা ওনার পাশে থাকা আমাদের দায়িত্ব কর্তব্য এবং উচিত। এর কর্ণধার নামটা কি ভাই? মোহাম্মদ হুসাইন আসমান হুসাইন ভাই সহ আজকে এই সাহিত্য আসরে উপস্থিত রয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলা একাডেমির তালিকাভুক্ত লেখক, কবি, সাহিত্যিক, জনবান্ধব গবেষক দেওয়ান মতিউর রহমান খান। আজকের এই আসরে প্রথমবার উপস্থিত হতে পেরে আমি নিজেকে অত্যন্ত আনন্দিত, গৌরবান্বিত এবং উল্লাসিত মনে করছি। আমি একজন স্কুল শিক্ষক, মুক্তিযোদ্ধার সন্তান। আমি নুরুদ্দিন রাসেল, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এবং সাপ্তাহিক সিলেটের তথ্য পত্রিকার নির্বাহী সম্পাদক। সেকালের প্রাণ জুড়াইল জালাল বাবার দিদারে, শাহজালাল বাবার দিদারে, ভক্ত হইয়া জেগিয়াছে বাবার দরবারে।